এই প্রথম সংসদীয় জায়গায় আপনি নমিনেশন দাখিল করলেন, কেমন লাগছে বিষয়টা যদি কিছু বলেন। একটা নতুন অভিজ্ঞতা। আমাদের পাশে আমাদের বাম কংগ্রেসের নেতৃত্ব, বিশেষ আমার জেলা সভাপতি মহিসেন গুপ্ত মহাশয় আশীর্বাদ আছে। উনি আমার সঙ্গে আমার প্রপোজাল হিসাবে উনি সই করেছেন, আমাদের বামফ্রন্ট থেকে তীর্থদা করেছেন আমার প্রপোজাল, আর আমার এর পাশে আছেন একরামুল দা, উনি করেছেন, আমার ইলেকশন এজেন্ট আছেন মসিন রহমানি সাহেব। সবাই আমরা গিয়ে আজকে নমিনেশন জমা দিয়েছি। 2:44-এ আমার নমিনেশন জমা পড়েছে, আর নমিনেশন সাবমিশন করে আমরা বাইরে এসেছি। এখন রায়গঞ্জবাসীর কাছে আমরা আশীর্বাদ নিয়ে তাদের কাছে হয়ে আজকে নমিনেশন জমা দিয়েছি। আগামী দিনে যাতে তারা আশীর্বাদ করে আমাদেরকে নির্বাচিত করবে, এই আশা রেখেই আমরা আজকে নমিনেশন জমা দিলাম। দাদা, লড়াইটা কতখানি চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মনে হচ্ছে আপনার? চ্যালেঞ্জিং কিসের জন্য? জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই, সেটা হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রতিনিধি। আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজেমূল হয়, আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসছে। মানুষ ব্যবসাদার চায় না, জনপ্রতিনিধি চায়। ব্যবসা করার জায়গায় অন্য জায়গায় আছে, কিন্তু রাজনীতিকে ব্যবসা যারা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছে, তাদের থেকে দূরে সরে আসতে চাইছে, সেই যে জনপ্রতিনিধি চাইছে। জনপ্রতিনিধি দেওয়ার জন্য বাম কংগ্রেস দল তৈরি আছে, তার প্রতিনিধিত্ব করার জন্য আমি তৈরি আছি। রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্যে দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য 26 তারিখ তৈরি। মূল প্রতিপক্ষ কাকে হিসাবে ঠিক করেছে? মূল প্রতিপক্ষ একটাই তো, বললাম তো, এখানে তো প্রতিদ্বন্দ্বীরা কেউ নেই। জনপ্রতিনিধিরাই হিসাবে আজকে যারা দাঁড়িয়েছেন তারা তো কেউ জনগণের প্রার্থী হয়ে দাঁড়াননি, তারা তো দলের হয় ব্যবসা করতে এসছে। ব্যবসাদারের সঙ্গে রাজনীতিতে কোনো লড়াই হয় না, ব্যবসাদারের সঙ্গে ব্যবসাতে রাইভালরি হয়, কিন্তু পলিটিক্সের মধ্যে জনপ্রতিনিধির হিসাবে আমার প্রতিদ্বন্দ্বী আমি মনে করি এখন বর্তমানে কেউ নেই। জানালে পরে কি করবেন? ওটা যদি আপনি জেতেন, সাংসদ যদি হন, রায়গঞ্জের জন্য কি করবেন? ভোটে যদি জিতি, মানুষের আশীর্বাদ পাই, সবার আগে মানুষকে এর আশীর্বাদ নিয়ে যে এই এলাকার যে মূল সমস্যাগুলো আমি যেগুলোকে অনুভব করতে পেরেছি এই এলাকাবাসী হিসাবে, তাতে আমি দেখেছি আমাদের এই রায়গঞ্জের মানুষের বিশেষ করে দূরপাল্লার ট্রেনের একটা বড় সমস্যা আছে, যাতে এখান থেকে মানুষরা চিকিৎসা করতে ভেলোর বা অন্য রাজ্যে যখন যেতে হয় তাদের যাতায়াতের একটা সমস্যা আছে। সেই যাতে ব্যবস্থাটা ঠিক করা যায় সে ব্যবস্থা হবে। বারসই রাস্তার যাতে করা যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বীররঞ্জন দাস মুন্সি যে এইমসের স্বপ্ন দেখিয়ে এইমসকে এখানে নিয়ে এসেছিলেন, সেই এইমসকে কারিয়ে নিয়ে চলে গেলেন। সেই এইমস কারিয়ে নেওয়ার পরে এখানকার মানুষ আজকে চিকিৎসায় বঞ্চিত হচ্ছে। তাদের যাতে উন্নতম মানের চিকিৎসা ব্যবস্থা এখানে হয় সেই চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের এই এলাকার যে পরিযায়ী শ্রমিকরা সংখ্যায় দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আমাদের উত্তর দিনাজপুর সহ সারা রাজ্যে প্রায় 42 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। তাদের শ্রম, তাদের পরিশ্রমকে নিয়ে অন্য রাজ্যের সরকার সেখানকার তার পরিকাঠামো এবং সেই রাজ্যে উন্নয়নের কাজে লাগাচ্ছে তাদেরকে। সেই পরিশ্রম, এই মেধা যাতে আমাদের রাজ্যের ছেলেদের কাজে লাগিয়ে আমাদের সরকার এখানে উন্নয়ন করতে পারে, তাদেরকে এখানে রোজগার দেওয়া যায়, তার জন্যে সরকারের কাছে যা বলার সে বলবো। তার জন্যে যে লড়াই করার সেটা এখানেও করব, দিল্লিতেও করব। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাকে কালকে কৃষ্ণ কল্যাণী বলেছে ভিক্টর যদি প্রচারে ঝড় তোলে আমি তো সাইক্লোন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনাকে ভোট কাটুয়া বলেছে, পাশাপাশি বলেছে আপনি আপনার জামানত বাজেয়াপ্ত হবে। একাধিকবার তৃণমূল প্রার্থী এই কথাটা বলছেন, কি বলবেন বিষয়টা? এখন এইটা যদি উনি বলে থাকেন তা আমি তো আগেই বলেছি, উনি ব্যবসা ছেড়ে এখন জ্যোতিষীর কাজ আরম্ভ করুন, ভালো ভবিষ্যৎবাণী করতে পারবেন। তাহলে একটা দোকান খুলে বলবেন, আমরা যখন দরকার হলে ভবিষ্যৎ দেখার যার ইচ্ছা হবে ওনার কাছে যাবে। কিন্তু রাজনীতিতে ভবিষ্যৎ তৈরি করে জনগণ, আর আমার ভবিষ্যৎ কী হবে সেটা জনগণ আগামী 26 তারিখে ভোটের বাক্সে ভর্তি করে বুঝিয়ে দেবে যে কে জামানত জব্দ কার হবে এবং কে ভোট কাটুয়া, সেটাও প্রমাণ হয়ে যাবে। থ্যাংক ইউ।